أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের কাছে বার্তা পাঠিয়ে দেওয়ার জন্য, মানুষের অশান্তি থেকে শান্তির পথ দেখানোর জন্য। যদিও কাফের মুশরিকেরা অসন্তুষ্ট হয়। লিইয়ুযহিরাহু আলাদ দীন, এ দিনকে আল্লাহ তাআলা বিজয় করার জন্য, কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হক সত্য সহকারে, দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা, যাতে করে মানুষ সঠিক পথে আসতে পারে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফের মুশরিকেরা চায় আল্লাহর দ্বীনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তার দ্বীনকে তিনি বিজয় করবেন। সুতরাং দুনিয়াতে নবী এবং রাসূলদেরকে পাঠানোর উদ্দেশ্যই ছিল মানুষদেরকে অশান্তির থেকে বের করে শান্তির পথে নিয়ে আসা এবং মানুষকে অশান্তি থেকে শান্তি দেওয়া। কিন্তু মানুষ আজকে দেখা গেছে সেই শান্তি ছেড়ে আবার সেই অশান্তির পথে ছুটে চলেছে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে শান্তি দেওয়ার জন্য আবার পথ দেখিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নারী এবং পুরুষের জন্য এই দিন জ্ঞান অর্জন করা তাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, মাউত এবং হায়াত এবং মৃত্যু দুটা জিনিসকে আল্লাহ এই জন্য দিয়েছেন যে লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, কারা কারা কাজে কর্মে ভালো শ্রেষ্ঠ। ওহুয়াল আজিজুল গফুর, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু পরাক্রমশালী। আল্লাহ তাআলা সূরা সর্বপ্রথমে নাজিল করেছেন ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে জমা বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। ইকরা রব্বুকাল আকরাম, যিনি মহিমান্বিত সম্মানিত প্রভু, তুমি সেই প্রভুর নামে পড়ো। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আর রহমান আল্লামাল কোরআন, তিনি দয়াময় রহমান। আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে কোরআন। আল্লামাহুল বায়ান, কথা কিভাবে বলতে হবে এটাও তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন। আশরাফুল মাখলুকাত, দুনিয়ার মধ্যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। মানুষকে আল্লাহ তাআলা সব কিছু শিক্ষা দিয়েছেন, সব কিছু দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। আমাদের পিতা ছিল আদি পিতা, সৃষ্টিগত আদি পিতা আমাদের জান্নাতে ছিল। তিনি জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন। আবার দুনিয়া থেকে আল্লাহ তাআলা এই আদমকে এবং আদমের সন্তানদেরকে সেই বেহেশতে নেবেন, যদি তারা সেই নবী রাসূলদের দেখানো পথে চলে, অনুসরণ করে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে চাও, আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। নবীদেরকে অনুসরণ করলে মানুষ জান্নাতে যেতে পারবে, নবীদেরকে অনুসরণ করলে মানুষ শান্তি পাবে, নাজাত পাবে। আজকে দেখা গেছে ধোঁকা, প্রতারণা, মিথ্যা কথা, মানুষের সাথে মানুষ ধোঁকাবাজি করা, এইভাবে মানুষ প্রত্যেকটা কাজে কর্মে সীমা লঙ্ঘন করছে। আল্লাহ তাআলা বলছেন, এরপরেও ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রব তোমার জন্য এখনো অপেক্ষায় আছেন যে তুমি কখন ফিরে আসবে, কখন তওবা করবে। তুমি তওবা করলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তুমি পরিশুদ্ধ হইতে চাইলে আল্লাহর দরজা 24 ঘন্টা খোলা আছে। তুমি যে কোনো মুহূর্তে আল্লাহর দিকে ফিরে আসতে পারো, শান্তির দিকে, শান্তির বাণীর দিকে ফিরে আসতে পারো যে কোনো মুহূর্তে।
দুনিয়ার সমস্ত মুসলমান আসলে দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ আহ্বান করতেছে যে তোমরা আল্লাহর দিকে, এক আল্লাহর দিকে ফিরে আসো। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাফিকি নয়, সবাই তার মুখাফিকি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি জন্ম হননি, তার মুখ সমকক্ষ কেউ নাই। সুতরাং আল্লাহ তাআলা যদি কেউ আল্লাহ তাআলার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহর কোনো ক্ষতি নেই, কিন্তু নিজেরই ক্ষতি। এজন্য কেউ যদি সীমা লঙ্ঘন করে তাহলে তার নিজেরই ক্ষতি। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি নিজের উপরে নিজে জুলুম করিও না, নিজেকে নিজে অত্যাচার করিও না, নিজেকে নিজে ধ্বংস করিও না। আসলে আমরা যদি কোনো অন্যায় করি, ভুল করি, তাহলে আমরা নিজের উপরে জুলুম করি। যদি আমরা কারো ক্ষতি করি তাহলে নিজের উপরে জুলুম করি। কেউ হয়তো কারো ক্ষতি করে আনন্দ পায়, আনন্দ পাওয়াটা, সুখ পাওয়াটা একেবারে সহজ। এক একজনের সুখ এক একটা জিনিসের ভিতরে লুকায়িত থাকে। কেউ গান শুনলে সুখ পায়, কেউ নেশা করে সুখ পায়, কেউ আবার আল্লাহর ধ্যান করে সুখ পায়, কেউ আবার কোরআন তালাত করে সুখ পায়। এক একজনের সুখ এক একভাবে। এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে রুহটা যে জগৎ থেকে আসছে সেই জগৎ থেকে আল্লাহ তাআলা আবার কোরআন পাঠিয়েছেন। এই কোরআন যারা অনুসরণ করে, তাদাব্বুর করে, অনুসরণ করে, তাদের সুখ শান্তি একরকম। আর যারা নেশা করে, যারা অন্যায় পথে চলে, আসফালা সাফিলিন, একেবারে অন্য অন্য নিকৃষ্ট পানির চাইতেও একেবারে নিকৃষ্ট হয়ে যায়,